অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে কোনো দল আমাদের ধর্মকে নিয়ে আঘাত দেয়, তার জন্য আমরা সেটা প্রতিবাদ করব। কোথায় গেল বুদ্ধিজীবী সমাজ? কোথায় গেল সব নামধারা সংখ্যালঘু সংগঠনগুলো? কোথায় কোথায় কলকাতায় আন্দোলনে নেমে পড়ে, কোথায় কোথায় কোথাও কিছু হলে কলকাতায় দুটো পোস্টার নিয়ে দাঁড়িয়ে যায়। তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব। মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। সম্প্রতি কয়েকটি ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওতে বলতে দেখা গেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি কোথায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে কোরআন, রামায়ণ, বাইবেল শেষ হয়ে যাবে এবং তার উন্নয়ন শেষ হবে না। আচ্ছা বলুন তো, বারবার কেন শুধুমাত্র এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া হচ্ছে? বারবার কেন আঘাত দেওয়া হচ্ছে? এটা তো সুপরিকল্পিতভাবে করা হচ্ছে, যাতে আপনাদেরকে অপমান করা হচ্ছে। দেখতে চাইছে যে এই বাংলার মুসলমানরা আদৌ ইমানি দায়িত্ব পালন করছে কিনা। বারবার আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, কারণ আমাদেরকে যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে পশ্চিমবাংলায়, তার সাথে সাথে ধর্ম নিয়েও খেলা খেলা হচ্ছে। কদিন আগে দেখলাম যে রাজান্ন হালদার তিনি বলছেন কি দেবাংশু আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। এর এই সময় প্রতিবাদ করুন। আপনি এই সময় যদি প্রতিবাদ না করবেন, করবেন কখন? শুধুমাত্র আমাদেরকে ভোটের ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে বারবার শুধু আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। এটা কেন করা হবে? আমরা তো এই প্রশ্নটা করছি। যখন নূপুর শর্মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুমন্তব্য করেছিল, সেই সময় আমরা প্রতিবাদ করেছি, সারা বাংলায় প্রতিবাদ উঠেছে। আজকে পশ্চিমবাংলার মধ্যে তৃণমূলের নেতা নেত্রীরা যখন বারবার ইসলাম ধর্মকে নিয়ে অপমান করছে, তখন কেন প্রতিবাদ করা হচ্ছে না? এইটা বারবার আমাদেরকে প্রশ্নচিহ্ন করছে। কারণ যখন নূপুর শর্মার বেলায় যখন আন্দোলন হচ্ছিল, তাহলে কি সুপরিকল্পিতভাবে তৃণমূল বা শাসক দল এই আন্দোলনটা চালাচ্ছিল? ইসলামকে যখন আঘাত করবে, সে আমরা দল মত নির্বিশেষে দেখবো কেন? সে যেই দলই হোক, সে টিএমসি হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমরা দেখতে যাব না। যদি কোনো দল আমাদের ধর্মকে নিয়ে আঘাত দেয়, তার জন্য আমরা সেটা প্রতিবাদ করব। কোথায় গেল বুদ্ধিজীবী সমাজ? কোথায় গেল সব নামধারা সংখ্যালঘু সংগঠনগুলো? কোথায় কোথায় কলকাতায় আন্দোলনে নেমে পড়ে, কোথায় কোথায় কোথাও কিছু হলে কলকাতায় দুটো পোস্টার নিয়ে দাঁড়িয়ে যায়। কোথায় গেল? আজকে কোনো প্রতিবাদ নেই কেন? একসময় নির্মল মাঝি, হাওড়া জেলার নির্মল মাঝি, তিনি বলেছিলেন মমতাকে সাথে আল্লাহ তুলনা করেছিলেন। ক্যানিং এর শওকত মোল্লার কোন একজন নেত্রী, তিনি আল্লাহর সাথে তুলনা করেছিলেন এই মমতার সাথে। বারবার আমরা দেখেছি এই আমার মহান রব্বুল আলমিনের সাথে বারবার তুলনা করা হচ্ছে। এটা কেন হবে? এটা প্রশ্ন করতে হবে, কারণ এটা আমাদের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। যখন নূপুর শর্মার বেলায় আমরা কলকাতায় আন্দোলন করেছিলাম, তখনও চোখে চোখে রেখে আন্দোলন করেছিলাম যে এটা ভুল, অন্যায় অন্যায়, রাজপথে নেমেছিলাম। আর এখনো সেটা আজকে প্রতিবাদ করছি, কারণ আগামীতে এইভাবে আমাদের ধর্মকে নিয়ে খেলা হচ্ছে, ইসলামকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনার দল শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন, তবু আমাদের কোরআন, আমাদের ইসলাম শেষ হবে না। কারণ এটা আমাদের ধর্ম শেষ হবে না। আপনি বারবার ধর্ম নিয়ে ভাবাবেগকে আঘাত করছেন, এর জবাব কিন্তু মাননীয় আপনাকে দিতে হবে। আগামীতে যেখানে যেখানে নির্বাচন আছে, সেখানে সেখানে এর জবাব দেওয়া হবে। শুধুমাত্র ইসলাম ধর্মকে বারবার কেন আঘাত দেওয়া হচ্ছে? একসময় আপনিই তো বলেছিলেন, নূপুর শর্মা নিয়ে যখন আন্দোলন করছিলাম, তখন আপনিই বলেছিলেন যে এখানে কেন আন্দোলন করছেন, দিল্লি চলে যাও। তার মানে আপনি আরএসএস এর পরিচালিত, আপনি আরএসএস দ্বারা পরিচালিত, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি আরএসএস এর নাগপুরের শাখা সংগঠনের আপনি ইশারায় চলছেন, নাগপুরের ইশারায় আপনি পশ্চিমবঙ্গে কাজ করছেন। পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আরএসএস এর সাথে যুক্ত আছেন।
আরএসএস এর চক্রান্তে আপনি কাজ করছেন, আরএসএস এর হয়ে কাজ করছেন এই পশ্চিমবাংলায়। শুধুমাত্র মুসলমানদেরকে অত্যাচারিত করছেন, মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছেন, চাকরির দিক থেকে বঞ্চিত করছেন, মাদ্রাসাগুলোকে ধ্বংস করছেন দিনের পর দিন। একসময় বামেদের আমলে জ্যোতি বসু বলেছিল, বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তখন বিশাল আন্দোলন হয়েছিল সেই সময়। আর এখন এই সময় এত কিছু হচ্ছে, আন্দোলন করছেন না কেন? আসলে এই পশ্চিমবাংলায় একের পর এক সংখ্যালঘু কিছু গুটি কয়েক সংগঠন আছে, তারা শাসক দলের মানে কিছু মাইনে পায়, শাসক দলে কিছু ভাতা পায়। কিছু ইমাম সংগঠন আছে, তারা কোথায় কোথায় তারা তৃণমূলকে সমর্থন জানাচ্ছে। কিছু সংগঠন, ইমাম সংগঠন দেখছিলাম, এখন কোথায় গেল? কোরআন শেষ হয়ে যাবে বলছে, এইদিকে আপনার দেবের অংশ, আল্লাহর সাথে কোনো কেউ শরিক নয়। আমরা জানি আমাদের ধর্মে আছে, বারবার আমাদেরকে অপমান করা হচ্ছে, এর প্রতিবাদ কিন্তু আপনাদেরকে করতে হবে। কারণ এর যদি আপনারা প্রতিবাদ না করেন, আগামীতে কিন্তু ভয়ঙ্কর দিন আসতে চলেছে, আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। আপনাদের মাদ্রাসাকে ধ্বংস করা হবে, আপনাদের মসজিদকে ধ্বংস করা হবে, আপনাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে ধ্বংস করা হবে, আপনাদের ঈদগাহ স্থানকে ধ্বংস করা হবে। একের পর এক সম্পত্তি আপনাদের ধ্বংস করা হবে। ওয়াকফ প্রপার্টিতে ধ্বংস হচ্ছে, দখল হয়ে যাচ্ছে, তখন আপনারা কিন্তু তাহলে কিচ্ছু বলতে পারবেন না। আসুন আগামীতে প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে না পারলে আপনি আপনার ভোট বক্সে এই সরকারকে উৎখাত করুন, যারা বারবার ইসলাম ধর্মকে নিয়ে অপমান করছে, যারা বারবার বলছে কোরআন শেষ হয়ে যাবে, তাদেরকে ভোট বক্সের জবাবটা দিন আপনারা।